আর মুমিনের একটা মুহূর্তে, একটা সেকেন্ডের দাম কত বেশি, আপনাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। একটা প্রসিদ্ধ ঐতিহাসিক হাদিস আছে, যে হাদিসটা আপনারা সবাই শুনছেন, ওই হাদিসটা থেকে উদাহরণটা দিই। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি অন্তর থেকে, হৃদয় দিয়ে একবার বলে সুবহানাল্লাহ, কি বলে বলেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য এত চমৎকার বিশাল আকৃতির একটা গাছ তৈরি করে দেন, যেই গাছের ছায়া শক্তিশালী একটা ঘোড়া 500 বছর দৌড় হলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই কথাটা কখন বলছিল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা গাছের চারা লাগাইতেছিলেন। আল্লাহ রাসূল গেলেন, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের চারা রোপণ করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি করতেছো? আল্লাহ রাসূল, আমি একটা ফলের গাছ, ওই গাছের চারা রোপণ করতেছি। তো তুমি এই গাছের চারাটা রোপণ করতেছো, যত্ন করবা, মাস কি মাস বড় হবে, বছরের পর বছর যাওয়ার পরে ফল দিবে, ফল ধরবে, ফল পাকবে, এরপরে তুমি খাইবা না? কয় জি। তো আমি কি তোমাকে এর থেকে উত্তম কোন একটা আমল বলবো? হুজুর বলেন। তো তুমি শুধু একবার বলো সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য এমন একটা গাছ তৈরি করে দিবেন, বলার সাথে সাথে যেই গাছের ছায়া দ্রুতগামী 500 বছরের একটা ওট 500 বছর দৌড় হলো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন একটা, এই হাদিসটা বললাম, এখন একটা হিসাব মিলান। একবার সুবহানাল্লাহ বলতে কয় মিনিট সময় লাগে? মিনিট লাগে? মিনিট লাগে না, সেকেন্ড, কয়েক সেকেন্ড সময় লাগে। এখন দেখেন, যদি মুমিনের সময়টার মূল্য কি, মুমিন যদি একবার সুবহানাল্লাহ সুন্দর করে বলি, যদি 3 সেকেন্ড সময় লাগে ধরে নেন, সুবহানাল্লাহ 3 অথবা 5 সেকেন্ড সময় ধরেন, সুন্দর করে শুদ্ধভাবে বললাম মহব্বতের সাথে, যদি 5 সেকেন্ড সময় লাগে, তাহলে এই 5 সেকেন্ড সময় দিয়ে একটা কাজ করলে, আমরা যদি 1 মাস কোন গার্মেন্টসে কাজ করি, তার বেতন যদি 1 লক্ষ টাকা হয়, আমরা যদি শুনি অমুক গার্মেন্টসে কাজ করে মাসে 1 লাখ টাকা বেতন পায়, আমাদের চোখ কপালে উঠে যায়। 1 লাখ টাকা বেতন পায় গার্মেন্টস এর মধ্যে, এটা একটু বড় বিষয় না? স্বাভাবিকভাবে অন্যান্য সেক্টরে অনেক বেশি বেতন আছে, 1 লাখ টাকা শুনলে আমাদের অনেক বেশি মনে হয়ে যায়। কিন্তু আপনি একটু চিন্তা করেন, 30 দিন তার চিন্তা, চেতনা, শ্রম সবকিছু এখানে দিছে, এরপরে 1 লক্ষ টাকা পাইছে। আর আল্লাহ তাআলা মুমিনকে বলতেছে, মুমিন তুমি শুধু 5 সেকেন্ড সময় নিয়ে সুবহানাল্লাহ বলো, তোমার জন্য আমি এই বিশাল আকৃতির গাছটা জান্নাতের মধ্যে রোপণ করে দেব, জান্নাতের মধ্যে তৈরি করে দেব। এখন 5 সেকেন্ড সময়ে যদি এত বিশাল বড় একটা গাছ তৈরি হয়, তাহলে 5 মিনিট সময়ে কি তৈরি হবে বলেন? 5 ঘন্টার সময় যদি আল্লাহর ইবাদত করে, তখন তার জন্য কেমন পুরস্কার থাকবে? 5 মাস যদি ইবাদত করে, পুরস্কারটা কেমন হবে দেখেন। যার কারণে একটা মুমিন যদি 60 বছর বেঁচে থাকে, সে যদি আমল করে জান্নাতে যেতে পারে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 60 লক্ষ বছর তাকে নিয়ামত দিবেন, নাকি এর থেকে আরো বেশি দিবেন বলেন? এর থেকে বেশি না, কারণ জান্নাতের হায়াতের তো কোনো কি নাই, পরিসংখ্যান নাই। চিন্তা করে দেখেন তাহলে, আরো হিসাব করেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইছেন, জান্নাত তৈরি করা হবে এমন ইটের মাধ্যমে, যে ইটগুলো স্বর্ণের তৈরি। যে ইটগুলো কিসের তৈরি বলেন? সহিহ হাদিস। প্রত্যেকটা জান্নাতের তৈরিকৃত, নির্মাণকৃত বাড়িগুলোর ইট হবে কিসের তৈরি? পৃথিবীর মধ্যে যারা মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, তারা কেউ কি এখনো একতলা বাড়ি বানাইছে যে প্রত্যেকটা ইট স্বর্ণের? এমন একতলা বাড়ি কেউ এখনো বানাইতে পারছে? ভবিষ্যতে বানাইতে পারবে এমন সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কাউকে যদি শুধু একতলা একটা বাড়ি দেয়, কয়তলা বাড়ি দেয় বলেন? আমরা সবাই জান্নাত বিশ্বাস করি তো ভাই? করি না? অবশ্যই করি। আর জান্নাত যদি একতলা একটা বাড়ি দেয়, প্রত্যেকটা ইট যদি স্বর্ণের হয়, চিন্তা করেন এই প্রত্যেকটা ইট স্বর্ণ হলো, কত বড়ি স্বর্ণ হবে এখানে। এত বড়ি স্বর্ণ অর্জন করতে হলে আমাদের কয়টা লাইফ দরকার হবে? যদি কারো দৈনিক ইনকাম 500 টাকা হয়, মাসে ইনকাম হয় 15,000, এই 15,000 করে বর্তমানে 2,50,000+ স্বর্ণের বড়ি, কত জীবন টাকা পয়সা ইনকাম করলে আপনি একটা স্বর্ণের বাড়ি বানাইতে পারবেন বলেন? কত জীবন! 60 বছরে তো একটা স্বর্ণ ইট কিনতে কিনতে চলে যাবে। একটা স্বর্ণ ইট দিয়ে কি একটা ঘর তৈরি হয়? হয় না তো ভাই। আর আল্লাহ বলতেছেন, কোন ব্যক্তি যদি এই অল্প সময়ের ইবাদতটা করে আমার কাছে আসতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব, যে জান্নাতের প্রতিটা ইট কিসের তৈরি বলেন? সুবহানাল্লাহ। আরেকটা হাদিস তো আপনারা শুনছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে,
ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের পরিমাণটা কেমন হবে, জান্নাতটা কত বড় দিবেন, আমাদের সিদ্ধিরগঞ্জের সমান কিনা, পাইনাদির সমান কিনা, বা নারায়ণগঞ্জের সমান কিনা। হাদিসের মধ্যে আসছে যে প্রথম জান্নাতে যাবে সে না, সর্বশেষ দুর্বল ইমানের অধিকারী যাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, তারপরে আর কেউ জান্নাতে যাবে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। কয় দুনিয়ার সমান জান্নাত দিবে বলেন? যদি সময় থাকতো এই হাদিসের বিস্তারিত ব্যাখ্যাটা করতাম, হয়তো কোনো এক সময় সংক্ষিপ্ত করছিলাম। এখন শুনলে মনে হবে যে এক দুনিয়া জান্নাত দিলে তো যথেষ্ট না, এক দুনিয়া তো কত বিশাল বড়। আমরা এখানে যারা আছি অনেকে এমন আছে যে বাংলাদেশটা এখনো ঘুরে দেখে শেষ করতে পারি না, ঠিক না বলেন? আমাদের ছোট্ট একটা বাংলাদেশ মানচিত্রের মধ্যে নামটা জায়গা হয় না পুরোপুরি। বাংলাদেশটা লিখতে গিয়া আরেক দেশের মধ্যে পড়ে, দেখছেন কিনা কেউ মানচিত্র যদি খেয়াল করে দেখেন? মানে আমাদের দেশটা এত ছোট যে মানচিত্রের মধ্যে আমাদের দেশের নামটা লেখার কি হয় না, পুরোপুরি জায়গা হয় না। এই দেশটা এখনো পর্যন্ত আমরা সবাই ঘুরে দেখে শেষ করতে পারছি? বলেন, সবাইকে দেখে শেষ করতে পারছি না। কোন কোন জেলা, কোন কোন থানা এখনো বাকি আছে, ঘুরে দেখতে পারি নাই। এই ছোট্ট একটা দেশ পৃথিবীর মধ্যে, আর এই পৃথিবীটা কত বড় তাইলে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 দুনিয়ার সমান জান্নাত দেন, জান্নাতটা কত বড় হবে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো কি সত্য নাকি মিথ্যা? হাদিস তো প্রমাণ করে কথাগুলো সত্য। তাহলে আমরা যদি ওই যে শুরুতে বলছিলাম, আমি যদি বলি আমি মুসলমান, তাহলে আমি আত্মসমর্পণ করছি কার কাছে বলেন? আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। আত্মসমর্পণ করার পরে এখন আমাকে মানতে হবে কার কথা বলেন? আল্লাহর কথা। যখন মানবো তখন আল্লাহ আমাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কেন আমি এত কিছু মানবো? কেন আমাকে এত কিছু মানতে হয়? আল্লাহ আমাকে পুরস্কার দিবেন, এই জন্য মানতে হয়।